রাধে রাধে এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো না থাকলেও সুস্থ আছি। তোমরা কেমন আছো কমেন্ট করে জানিয়ে দিও। সকালবেলা সমস্ত কাজ সেরে আমি কিন্তু বেরিয়ে পড়েছি পিসি বাড়িতে যাওয়ার জন্য। দুর্গাপুজোর আগে থেকেই আমি অনেক দিন ধরেই বাইরে বেরোইনি, অনেক দিন পরেই কিন্তু বাইরে বেরোলাম, আর তাও পিসির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। টোটোটা পুরোই ফাঁকা ছিল। তারপর টোটো থেকে নেমে আমি অটোতে উঠলাম। অটোতে উঠে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো প্যাসেঞ্জার হওয়ার জন্য। অটো থেকে নামার পরে টেকারে উঠলাম। টেকারেও কিন্তু বেশি কেউ ছিল না। টেকারে আমি ছিলাম আর একটা পিসির বাড়ির ওখানে জেঠু ছিল। টেকারটা এখন এসে দাঁড়িয়েছে পেট্রোল পাম্পের এখানে। তো এখানে ফোয়ারা হচ্ছিল, ফোয়ারাটা একটু তোমাদেরকে দেখালাম। এখন আমি পিসির বাড়িতে পৌঁছে গেছি। তারপর আমাদের গাছের কিছু জিনিস নিয়ে এসেছি। পিসির জন্য একটা গিফট অর্ডার করেছিলাম। গিফটটা কিছুই না, ছোট্ট একটা মানে গলার সেট আর কি, আংটিও ছিল, দুলও ছিল। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর তার সাথেই কিন্তু আমি একটা অর্ডার করেছিলাম আমার নিজের জন্য, লিপস্টিক অর্ডার করেছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম একটা লিপস্টিক কিনবো, সত্যি লিপস্টিকটা খুব ভালো ছিল। তারপর এখানে আমার ছোট ভাই আমাকে বাজি দেখাচ্ছিল। কালী পূজা সেই কবে হয়ে গেছে, ও এখনও বাজি জমিয়ে রেখেছে, সেটা আমাকে দেখাচ্ছে। ও বলছিল নিয়ে যাওয়ার জন্য। ভাই এখন গেম খেলছে। যখন গেম খেলে কেউ, তাকে ডিস্টার্বও করা যায় না। আমি বসে বসে একটু রেস্ট নিচ্ছি, একটু পরেই খেতে ডাকবে। তো আমাকে দেখে মনে হচ্ছে আমি হয়তো ক্যামেরা দেখে ঢং করছি। তো যাই হোক, মেয়েরা ঢং না করলেও সবাই বলে ঢং করি। তো যাই হোক, এখানে পিসি আমাকে খাবার বেড়ে ডাকছিল। ভাই যাচ্ছিল না বলে ভাইয়ের পায়ে পিরাক ফোটাচ্ছিলাম। ভাইয়ের সাথে দুষ্টুমি চলতেই থাকে। ভাই আর আমি খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিলাম, কিন্তু আমার থাকা চলবে না। পিসি ভীষণ জোর করছিল থাকার জন্য। একেবারে মনের সত্যি কথা, যেটা দুদিন গিয়ে কোথাও থাকি আমারও ইচ্ছে করে, কিন্তু কি আর করার, কাজ সেরে গেছি, ফের এসে কাজ করতে হবে, সেটা ভেবেই কিন্তু আমাকে চলে যেতে হয়। কিন্তু যাই হোক, পিসি কিছু একটা বলছিল তাই আমি হেসে ফেললাম। এখানে ভাই কি বলল ওই জন্য আমি চোখ বের করে ফেলেছিলাম ওকে রাগ দেখানোর জন্য। পিসি বাড়ি থেকে বেরোনোর আগে পিসি সুন্দর করে দুধ চা বানিয়েছিল। চা খেয়েই কিন্তু আমি চলে এসেছি। আমার বড় ভাই এখানে আমাকে গাড়িতে তুলে দেওয়ার জন্য এসেছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি গাড়িতে উঠে পড়েছি, টোটোতে। টোটোতে উঠে পড়েছি, বাইরের দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে একটু। হালকা হালকা ঠান্ডা পড়েছে, বেশ ভালোই লাগছে রাতের। কিন্তু লাস্টে টোটো থেকে নেমে আমি আর একটা অটোতে উঠেছিলাম, পুরো লাস্ট অটো। এই অটো থেকে নামলেই আমি বাড়িতে চলে যাব, কিন্তু কী আর করার, যেখানে ভাগের ভয় সেখানে কিন্তু সন্ধে হয়ে যায়। তো সেটাই এখানে হয়েছে, কারণ সামনে প্রচণ্ড জ্যাম। কখন থেকে দাঁড়িয়ে আছি, পুরো আধ ঘন্টার বেশি তো হবেই এখানে দাঁড়িয়ে থেকে থেকে। গাড়ি আর যাচ্ছে না, দেখতেই পাচ্ছ পরপর গাড়ি, অটো, যত অটো, বাইক, তারপর টাটা সুমো, সমস্ত কিছু দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি। সেই কারণে তোমাদেরকে একটু বোঝালাম যে আমি কতটা মানে মানে এদিকে দেরি হচ্ছে, এদিকে গাড়িও যাচ্ছে না, একটা গাড়িতে গাজাগাজি করে বসে আছি। তো ধীরে ধীরে একটু করে এগোচ্ছে এখন। তো যাই হোক, সেই কারণে আমি তারপর দুটো কানে হেডফোন দিয়ে দিলাম, গান শুনতে শুনতে বাড়িতে চলে আসলাম। রাধে রাধে, টাটা।